ধান খেতে বীজ দিচ্ছি আমি মেশিন চালাইয়া। কৃষকের কাজ সহজ হলো এই আধুনিক যুগে আইসা। আসসালামু আলাইকুম গাইস। আমার এই ব্লগটা হচ্ছে আমি আমাদের ধান খেতে এখন বীজ দিতে যাবো সেইটাকে নিয়ে। তো আমাদের ধান খেতে কিন্তু বীজ দিতে হবো, পোকা অনেক কীড়া ধরছে, ওই কীড়ার বিষ। তো যারা যারা অবশ্যই ধান করে তারাই বলতে পারবো যে কীড়া কী পরিমাণ নিবার ধরছে। আমাদের ক্ষেত্রে কিন্তু কাইটা লাগছে অনেক। তো বীজ দিতে যাইতেছি, এখন আমি বীজ দেবো যা। তো তো আমরা কিন্তু ক্ষেতের সামনে আইসা পড়ছি। এই সামনে আমাদের ক্ষেত, এইটা আমাদের ক্ষেত, আমাদের এখানে ক্ষেত আছে 4 কাঠা। এটাতে আমার বীজ দিতে হবে আমার একাই। তো বীজ দিতে কিন্তু অনেক কষ্ট হয়, যারা বীজ দেয় শুধু তারাই বলতে পারবো যারা কৃষিকাজ করে। তো এমনি এখন সাইডে দেখতেছি কোনো পানি নাই, যে বীজ দিতে কিন্তু পানি লাগবে, টিকিতে পানি ভরতে হইব। তো পানি দেওয়ার জন্য কিন্তু পানি নাই, এখন সাইডে কোনো পানি নাই। আমার আব্বা গেছে ওই যে ওখানে পানি আনতে, ওইখান থেকে পানি এনে দেবো। আর বীজ দেবো আমি এই যে এইটা দিয়া, এটা হচ্ছে বীজ দেওয়ার মেশিন। আব্বা কিন্তু পানি আনতেছে, ওই দূর থেকে পানি আনতেছে, দূর থেকে পানি এনে দেওয়া লাগতেছে, বালতি দিয়ে পানি আনতেছে। এখন পানিটা ভরা লাগবে ওই বালতিতে, ট্যাঙ্কিতে, যেটা ট্যাঙ্কি ওইটাতে ভরা লাগবো। ট্যাঙ্কির মধ্যে ভরতেছি পানি। পানি ভরা শেষে কিন্তু এই যে এই বিষটা দেবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষটা কাকে খাওয়াতে চান, কাকে খাওয়াই মারতে চান। তখন বিষ ডালার পালা, তো আমি বিষটা ডালতাছি। বিষটা কিন্তু ডালতে হইব খুব আস্তে আস্তে, অন্য জায়গায় পড়লে কিন্তু আবার ক্ষতি হতে পারে। তাই এই বিষটা কিন্তু লাল কালার, অনেক গন্ধ করে। কিরার বিষ যেহেতু অনেক কিন্তু গন্ধ। আর বিষ দিতে আমি পশলা আর কিরা দুইটা মিলাই। তখন কিন্তু আবার নাইমা পড়ছি আমি কিন্তু বিষ দিতে কিন্তু প্রায় অনেক কষ্ট লাগে। তো 20 মিনিট দেওয়ার পরে কিন্তু এখন বিষ দেওয়া আমার শেষ। তো বাড়ির দিকে আমি চলে যাওয়া লাগবো। তখন বাড়ির দিকে চলে যেতেছি যখন বিষ দেওয়া শেষ, অনেক কষ্ট হয়েছে। তো যাওয়ার পরে কিন্তু এই যে এটা আমাদের দক্ষিণ বন্ধ, যেটাকে আমরা দক্ষিণ বন্ধ বলি, অনেক সুন্দর একটা জায়গা।